নাটোরের গুরুদাসপুরে রবিউল ইসলাম রবি ১৫কে গলা কেটে হত্যার দায়ে ইব্রাহিম হোসেন ১৬কে ১০ বছরের আটকাদেশ দিয়েছেন আদালত। আজ রবিবার বেলা ১১টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নাটোরের বিচারক মোহাম্মদ আব্দুর রহিম দণ্ডপ্রাপ্ত ইব্রাহিম হোসেন ও গুরুদাসপুর উপজেলার রশিদপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে। দণ্ডপ্রাপ্ত আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করা হয়। বাকি আসামিরা প্রাপ্তবয়স্ক হওয়ায় জেলা আদালতে তাদের বিচার কার্য সম্পন্ন হয়েছে বলে জানান নাটোর জজ আদালতের বিশেষ পিপি আব্দুল কাদের। মামলার বিবরণী থেকে জানা যায়, ইব্রাহিম হোসেন একজন মাদক ব্যবসায়ী ও মাদকসেবী। ইব্রাহিম বিভিন্ন সময় রবিউলকে মাদক সেবনের জন্য প্ররোচিত করত। রবিউল তাতে সাড়া না দিয়ে তার মাদক ব্যবসা ও মাদক সেবনের কথা জনসম্মুখে প্রকাশ করে দিবে বলে জানায়। এই ঘটনায় ২০১৫ সালের ২৯ এপ্রিল স্থানীয় জাহাঙ্গীরের দোকানের সামনে রবিউলকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে পার্শ্বে চাকল বিলে পতিত জমিতে আগাছা দিয়ে ঢেকে রেখে ইব্রাহিম ও তার সহযোগীরা পালিয়ে যায়। নিখোঁজ ছেলের সন্ধান পেতে খোঁজাখুঁজি করে না পেয়ে ২ মে সকালে রবিউলের মরদেহ বিলে পড়ে আছে খবরে ঘটনাস্থলে গিয়ে ছেলের মৃতদেহ শনাক্ত করে ও পুলিশে খবর দেয় রবিউলের পিতা আজিজুল হক। এই ঘটনায় রবিউলের বাবা বাদী হয়ে গুরুদাসপুর থানায় দুজনের নাম উল্লেখ করে একজনকে অজ্ঞাত উল্লেখ করে মামলা দায়ের করেন। মামলা দায়ের পরে পুলিশ অভিযান চালিয়ে এজাহার নামীয় আসামি মারুফ ও ফাহাদকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেন। নাটোর জজ আদালতের বিশেষ এসপিপি অ্যাডভোকেট আব্দুল কাদের জানান, অভিযুক্ত ইব্রাহিম অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় নাটোরের শিশু আদালতে তার বিচার পরিচালনা করা হয়। এ মামলায় আসামি ইব্রাহিমকে 10 বছরের আটকাদেশ দিয়েছেন আদালত। আর বাকি আসামি মারুফ ও ফাহাদের প্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের জেলা আদালতে বিচার সম্পন্ন হয়।